আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ। কারণ মহার্ঘ ভাতা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে সমকাল পত্রিকা একটি প্রতিবেদন নিয়ে এসেছে। আমরা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ব এবং জানার চেষ্টা করব কেন হঠাৎ করে মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হলেও। তো দর্শক, এর পিছনে কয়েকটি কারণ তারা দেখিয়েছে। যেমন অর্থনৈতিক কারণ দেখিয়েছে, তাছাড়াও মূল্যস্ফীতির বিষয়টি দেখিয়েছে। তো তারপরেও বলা হয়েছে যে নতুন বাজেটে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তো দর্শক, চলুন আমরা সম্পূর্ণ আলোচনায় চলে যাই। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির। সমাজে দেখা দিত বৈষম্য। এমন শঙ্কায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থ বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র কিন্তু এসব তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান, আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন। তবু অন্য খাত থেকে টাকা কাটছাঁট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ। তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। তো সূত্র জানায়, 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি 5% বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত 5,000 কোটি টাকা। তো অর্থ বিভাগের খসড়া প্রস্তাবের ব্যয় কিছুটা কমাতে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের 10 থেকে 15% হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল। এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে 10% দেওয়া হলে 5,000 কোটির বেশি কিছু টাকার প্রয়োজন ছিল। আরও 15% দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় 5,750 কোটি টাকা। তো অর্থ বিভাগ এই পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে। তবে সরকার এই উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয়। বিশ্লেষকরা বলছিলেন, বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মধ্যে গত জুলাই আগস্টের রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 58,000 কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে। তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই জনগণদের পকেট থেকে বাড়তি 12,000 কোটি টাকার রাজস্ব তুলতে অর্থ বছরের মাঝপথে শত পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন অর্থাৎ ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পরে অবশ্য জনরোষের সংখ্যা ও সমালোচনার মুখে কয়েকটি পণ্য ও সেবায় শুল্ক কর পুনর্বিবেচনা করা হয়। মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয়। অনেকেই বলতে থাকেন, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে। এমন সমালোচনা এবং আলোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হটল সরকার। বিশ্লেষকরা মনে করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাঁট করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয়। তো দর্শক, আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন? কারণ ইতিমধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার যে বিষয়টি আমরা ইতিমধ্যেই সরকারের কাছ থেকে জানতে পেরেছি, হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত ছিল এবং সরকারি চাকরিজীবীদের জন্য এটা কতটা ভয়াবহ বড় দুঃসংবাদ। এই বিষয়ে কিন্তু আপনাদের যে মতামত রয়েছে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।